বলেন ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তারাই সফল মানুষ। ক্ষমা কিসের? অন্যায় করেছে বলেই তো ক্ষমা। ক্ষমা কিসের? অন্যায় করেছে বলেই তো ক্ষমা। শুনুন, আল্লাহ আজিজুন, আল্লাহ গাফুরুন। আমরা জানি যে আল্লাহ আজিজ, আমরা জানি যে আল্লাহ গাফুর। এই দুইটা শব্দের অর্থ জানেন কি? আজিজ মানে পরাক্রমশালী, আজিজ মানে পরাক্রমশালী। কোন মানুষের কোন শক্তির 5 পয়সা দাম দেন না, এর নাম আজিজ। পৃথিবীর কোন মানুষের কোন শক্তির 5 পয়সা দাম দেন না, এর নাম আজিজ। আল্লাহ তাআলা বলছেন ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। একবারে আদ সামুদকে, আদ সামুদ মানে একজন ব্যক্তি গোটা নওদা পাড়ার সব লোকটিকে এভাবে ধরে নিয়ে গিয়ে ওই বাইরে ফেলে দিবে। এরকম ক্ষমতার নাম হচ্ছে আদ, এরকম ক্ষমতার নাম হচ্ছে সামুদ। গোটা নওদা পাড়ার সব লোকটিকে এভাবে ধরে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিবে, এর নাম হচ্ছে আদ, এর নাম হচ্ছে সামুদ। এই আদ সামুদকে এমন ভাবে আল্লাহ ধ্বংস করলেন, ফাদামদামা, ওই ঝড় বৃষ্টি ছিল কয়েক হাজার কোটি কিলোমিটার জোরে, যেটা মানুষে মাপবে না। মুফাসসিরগণ বলছেন যে আদ সামুদকে ধ্বংস করার জন্য যে বাতাস আল্লাহ দিয়েছিলেন, ওটা বাতাস পরিচালনা ফেরেশতার হাতে রাখেননি। ওই বাতাস ফেরেশতা পরিচালনা করতে পারবে না। বাতাসের একজন পরিচালনা, একজন ফেরেশতা আছেন, কিন্তু আদ সামুদকে ধ্বংস করার জন্য যে বাতাস আল্লাহ পাঠিয়েছিলেন ওটা ফেরেশতার হাতে রাখেননি। ওই অত জোরে বাতাস ফেরেশতা পরিচালনা করতে পারবে না, এই জন্য তিনি নিজে রেখেছিলেন ওটা। এরপরে শেষের বাক্যে বলছেন আল্লাহ, আমি ধ্বংস করেছি তাতে কি হবে? ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি এর ফলাফল ভয় করি না, যে পাল্টা মনে হয় আদ মনে হয় আমার বিচার করবে। আল্লাহ এটা ভয় করেন না, এর নাম আজিজ। গাফুর, আপনি এক থাপ্পড় মেরেছেন, আমি এক থাপ্পড় মারতে পারবো তাই মারলাম না, আমি এক থাপ্পড় মারতে পারবো না তাই আমি বললাম যে তোমাকে মাফ করলাম, তোমাকে মাফ করলাম। গাফুর মানে আপনি এক থাপ্পড় মেরেছেন, আপনাকে আমি মারতে পারবো না, আমি নিরুপায় তাই আমি বলছি আপনাকে আমি মাফ করলাম, আপনাকে আমি মাফ করলাম, এর নাম গাফুর নয়। কে এক থাপ্পড় মেরেছে আপনি 10টা লাগাতে পারবেন, তখন আপনি বলছেন যে যাক, আচ্ছা তুমি ভুল করেছো, আমি আর তোমাকে কিছু বলবো না, এর নাম গাফুর। কথা বুঝতে পারেননি? যে পাল্টা প্রতিশোধ নিতে পারে, নেয় তার নাম গাফুর। আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষমা করুক,